ফ্যামিলি পলিটিক্সে পিতা বা অভিভাবক যদি মারা যায় তাহলে সন্তানদের ক্ষেত্রে প্রথমে যে ব্যাপারটা ঘটে, পারিবারিক ঐক্য পরে, আগে হচ্ছে ব্যক্তিগত স্বার্থ। ব্যক্তিগতভাবে আমরা কতটুকু উপকৃত হইলাম বা ক্ষতিগ্রস্ত হইলাম, এর উপরে ভিত্তি করেই অভিভাবকহীন একটা পরিবারে পারিবারিক ঐক্যের কথা ভাবা হয়। আগে প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থ, তারপরে পারিবারিক ঐক্যের ব্যাপারে চলে যাই আমরা। ঠিক এরকম জাতীয় রাজনীতিতেও একই ঘটনা ঘটে। অভিভাবকহীন একটা দেশে, অভিভাবকহীন একটা রাজনৈতিক সংগঠনে প্রত্যেক কর্মী আগে তার ব্যক্তিগত স্বার্থ দেখে। ব্যক্তিগত স্বার্থ যদি ঠিক থাকে, তারপরে তার সংগঠন, তার দেশ, তার রাজনৈতিক দলের আদর্শ ঠিক থাকলো কি না থাকলো সেই ব্যাপারে তারা ঐক্যের দিকে যায়। আগে ব্যক্তিগত স্বার্থ। এই যে ওসমান হাদি ভাই মারা গেলেন, উনি একটা আদর্শ এবং নীতির জন্য যুদ্ধ করছিলেন ইনকিলাব মঞ্চের মাধ্যমে। তো হঠাৎ করে ওনাকে যে মেরে ফেলা হইল, ওনার হত্যার বিচার এখন পর্যন্ত হইছে? হয় নাই। এমনকি ওনার হত্যা নিয়ে কোনো সুষ্ঠু তদন্ত করা শুরু হয়েছে? হয় নাই বাপু, সব লেজে গোবরে চলতেছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়ে গেছে, এর মধ্যে আরেকটা দল সরকার গঠনের রূপরেখা প্রকাশ করে দিছে, এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দিয়ে মোটামুটি বের হয়ে যাওয়ার চিন্তা করতেছে। তাহলে মানে সবকিছুই সেটেল হয়ে গেছে। মাঝখান থেকে পরাজিত হয়েছে কে? ওসমান হাদি ভাই। পরাজিত হয়েছে কে? ওসমান হাদি ভাই যে আদর্শকে সামনে নিয়ে আসছিল সে আদর্শ। পরাজিত হয়েছে ওসমান হাদি ভাইয়ের যে নৈতিকতা, সেই নৈতিকতা। তো আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই ফ্যামিলি পলিটিক্স বলি বা জাতীয় রাজনীতি বলি, দুইটা জায়গাতেই আমরা এই ঐক্যের অভাবে আদর্শ কিংবা আমাদের নৈতিকতাকে হারাই ফেলতেছি।